মডারেটর বিজ্ঞ বিচারক মণ্ডলী সম্মানীয় থেকে আমার সঙ্গে উপবিষ্ট কর্তৃপক্ষ ও সুধীবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিতর্ক চলছে আজকের বিতর্কে আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে নজরুল কবিতা নয় বরং তার গান ও নাট্যকর্মের জন্যই বেশি বিখ্যাত। অতি যুক্তিসঙ্গত কারণে ও সুনির্দিষ্ট তথ্যের জন্য আজকের বিতর্কের পক্ষে আমাদের এই সুদীর্ঘ অবস্থান অত্যন্ত জোরালো এবং স্পষ্ট। মডারেটর নজরুলের মৃত্যুক্ষুধ উপন্যাসে এটি লাইন দিয়ে শুরু করছি। দরিদ্রে আবার ভগবান কিরে, যে খাবে না তাকে সৃষ্টি করে যে ভগবান আমল দেখে সে তো শয়তান। মডারেটর এই যে হাড় কাঁপানো বাস্তবতা আর সমাজের অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলা, এটা কি 4 লাইনের কবিতার ছন্দে এভাবে তুলে ধরা সম্ভব ছিল? কখনোই নয় মাননীয় সভাপতি। জীবনবোধের আসল পরিচয় নজরুলের এই অসীম সাহসের পরিচয় তার সাহিত্য ও নাটকে প্রস্ফুটিত হয়েছে। মডারেটর নজরুল তার সাহিত্যে দেখিয়েছেন, যখন মানুষ ক্ষুধার্ত থাকে তখন তার কাছে ধর্ম বা ঈশ্বরও গৌণ হয়ে যায়। ইতিহাসের পাতায় তিনি যে হাড় কাঁপানো সত্য উচ্চারণ করেছেন তা কোনো বিদ্রোহী কবিতার চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী। মডারেটর নজরুলকে আমরা ঘরে ঘরে চিনি তার গীতি সাহিত্যের জন্য এবং তার নাটক সংলাপের জন্য। মডারেটর আমার প্রতিপক্ষ বন্ধু হয়তো বলবে নজরুলকে বিদ্রোহী কবিতার জন্য তিনি বেশি বিখ্যাত, কিন্তু আমি তাদের মনে করিয়ে দিতে চাই কবিতা আবেগের বহিঃপ্রকাশ হতে পারে, কিন্তু সেই বিদ্রোহের রাজনৈতিক ও দার্শনিক ভিত্তি রচিত হয়েছে তার গদ্য সাহিত্যে। নজরুলের রাজবন্দী জবানবন্দি কোনো কবিতা না, সেটি একটি প্রবন্ধ, অথচ সেটি ব্রিটিশ রাজশক্তিকে এতটাই কাঁপিয়ে দিয়েছিল যে তারা নজরুলকে কারাবরণ করতে বাধ্য করেছিল, অর্থাৎ তার গদ্যই তার বিদ্রোহকে একটি পূর্ণাঙ্গ রূপ দিয়েছে। মডারেটর নজরুল যখন 1945 সালে জগত্তারিণী স্বর্ণপদক পান কিংবা পরবর্তীতে 21 পদক বা পদ্মভূষণ পান, তা ছিল তার সাহিত্য ও নাটকের জন্য। এই পুরস্কারগুলো ছিল তার উপন্যাস, নাটক, প্রবন্ধ এবং ছোট গল্প সহ সামগ্রিক সাহিত্যিক সত্তার স্বীকৃতি। অর্থাৎ বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো স্বীকার করেছে যে নজরুলের সাহিত্য ও নাটকের বিশালতাই তাকে বিশ্ব দরবারে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে। মডারেটর কবিতা মানুষকে ক্ষণিকের উন্মাদনা দেয়, কিন্তু নাটক ও সাহিত্য মানুষকে ভাবতে শেখায়। নজরুলের ঝিলিমিলি বা আলেয়া নাটকের এক একটি সংলাপ আজও সমাজ পরিবর্তনের পাথেয়। মডারেটর নজরুলের বেশিরভাগ কবিতায় ছিল নির্দিষ্ট সময় প্রেক্ষাপটে লেখা স্লোগান ধরে, যা সেই সময় পার হওয়ার পরেও তার অবদান হারিয়ে ফেলেছে, কিন্তু সাময়িক উত্তেজনার নামে শ্রেষ্ঠত্ব নয়। নজরুল গত সাহিত্য মানুষের মগজকে জাগ্রত করে, চিন্তা করতে শেখায় এবং দীর্ঘমেয়াদী সংস্কারের পথ দেখায়। তাই শ্রেষ্ঠত্বের মুকুট যদি পরিয়ে দিতে হয় তবে তা নজরুলের সেই কালজয়ী গদ্য সাহিত্যে প্রাপ্য, যা কেবল উত্তেজনা শেষ নয় বরং জীবনকে নতুনভাবে নির্মাণ করতে শেখায়। প্রতিপক্ষ নজরুল নিজে তার বাঁধনহারা উপন্যাসের ভূমিকা বা বিভিন্ন পদে স্বীকার করেছেন যে কবিতার সংক্ষিপ্ত ফ্রেম তিনি নিজেকে পুরোপুরিভাবে প্রকাশ করতে পারছিলেন না বলেই তিনি উপন্যাসে আশ্রয় নিয়েছেন। যে স্রষ্টা নিজেই নিজের সৃষ্টিশীলতার পূর্ণতার জন্য কবিতার চেয়ে গদ্য সাহিত্যকে বেশি নির্ভরযোগ্য মনে করছেন, সেখানে প্রতিপক্ষ কীভাবে কবিতাকে তার শ্রেষ্ঠ পরিচয় হিসেবে চাপিয়ে দিচ্ছেন তা আমি বুঝতে পারছি না। প্রতিপক্ষ নজরুলের এই যে কালজয়ী রক্তমাংসের চরিত্রগুলো সৃষ্টি করেছেন, তাকে কোনোদিন কবিতার কোনো কয়েকটি উপমা দিয়ে তৈরি করা সম্ভব ছিল? এটি চরিত্র সৃষ্টি করা কি কয়েকটি ছন্দ মেলানোর যে কোটি গুণ বেশি সাহিত্যিক মনীষীরা দাবি করে না? মডারেটর প্রতিপক্ষকে নজরুলকে শুধু বিদ্রোহী কবিতার ফ্রেমে আটকে রেখে তার বিশালতাকে খাটো করছে না। কবিতার পংক্তি মানুষকে সাময়িকভাবে উত্তেজিত করে ঠিকই, কিন্তু নজরুলের সাহিত্য ও নাটক মানুষকে জীবনবোধের গভীরে নিয়ে যায়। কবিতা নজরুলের আবেগের বহিঃপ্রকাশ হতে পারে, কিন্তু তার ছোট গল্প, উপন্যাস আর নাটক হলো তার জীবন দর্শনের পূর্ণাঙ্গ দলিল। তাই আজ আমি দৃঢ়ভাবে বলতে চাই, আবেগকে সমাজ চলে না মাননীয় সভাপতি, সমাজ চলে গদের অমোঘ যুক্তি, বাস্তবতা এবং গভীর জীবন দর্শনে। আর এই অমোঘ যুক্তির কারণে এটি আজ অনস্বীকার্য যে নজরুল তার সাহিত্য ও নাটকের জন্য বিশ্ব দরবারে চিরস্থায়ী ও শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত। ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ সবাইকে। বলো উন্নত শির শির লেখারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। মাননীয় মডারেটর, এই যে পঙ্গুক্তিগুলো কেবল কবিতা নয়, এগুলো বাঙালির মাথা উঁচু করে দাঁড়ানোর ঘোষণা, এগুলো বিদ্রোহের ভাষা, এগুলো কাজী নজরুল ইসলামের আত্মপরিচয়। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে নজরুল কবিতা নয় নাট্যকর্ম ও গানের জন্য বেশি বিখ্যাত। বিপক্ষে বলছি, মাননীয় মডারেটর, প্রথমে স্পষ্ট করা দরকার অমরত্ব কি। অমরত্ব মানে শুধু জনপ্রিয়তা নয়, অমরত্ব মানে ইতিহাসের স্থায়ী প্রভাব, জাতির সংকটের প্রাসঙ্গিকতা, ভাবাদর্শের উত্তরাধিকার, শাসক ও শোষণের বিরুদ্ধে চ্যালেঞ্জ। যে শিল্প জাতির শক্তি বদলে দেয় সেটি অমরত্ব। বিপ্লবী কবিতা কি? বিপ্লবী কবিতা মানে সামঞ্জস্যবাদের বিরোধিতা, ধর্মীয় সাম্য, নারী মুক্তি, মানবতার আহ্বান। এগুলো কেবল সাহিত্য নয়, এগুলো রাজনৈতিক ও সামাজিক কর্ম। এই দাবির বাস্তবতা যাচাই করতে এখন আমি আমার যুক্তিগুলো তুলে ধরছি। প্রথমত, বিদ্রোহী কবি পরিচয় এসেছে কবিতার জন্য। নজরুল প্রথম পরিচিত হননি গীতিকার হিসেবে, তিনি প্রথম পরিচিত হননি নাট্যকার হিসেবে, তিনি প্রথম পরিচিত হয়েছিলেন বিদ্রোহী কবি হিসেবে। 1922 সালে প্রকাশিত বিদ্রোহী কবিতা তাকে রাতারাতি বাংলা সাহিত্যের কেন্দ্রে নিয়ে আসে। এই একটি কবিতা ব্রিটিশ শাসকদের আতঙ্কিত করে, যুব সমাজে জাগিয়ে তোলে, বাংলা কবিতার ভাষা ও ছন্দ পাল্টে দেয়। বিপক্ষ দলের কাছে প্রশ্ন করতে চাই, এই একটি কবিতা যদি জাতিকে নাড়িয়ে দিতে পারে তবে কবিতা কি অমরত্বের মূল ভিত্তি নয়? দ্বিতীয়ত, কারাবরণ হয়েছে কবিতার কারণে। নজরুলকে কারাগারে যেতে হয়েছে নাটকের জন্য নয়, গানের জন্য নয়, বরং কবিতার জন্য। ধূমকেতু পত্রিকা ও তাদের প্রকাশিত কবিতার কারণে তাকে গ্রেফতার করা হয়। বাংলার গান আনন্দময়ের আগমনে এই কবিতা ব্রিটিশ
সরকারদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে। যে সাহিত্য শাসককে ভয় দেখায় সেটি সবচেয়ে শক্তিশালী সাহিত্য। তৃতীয়ত, নজরুল সঙ্গীতের প্রাণ কবিতা। মাননীয় মডারেটর, নজরুল প্রায় 4000 গান লিখেছেন, এটা সত্য, কিন্তু অধিকাংশ গানই আগে কবিতা পরে সুর। যেমন কারার ওই লৌহ কপাট, চল চল চল, পুরো একই বৃন্তের দুটি কুসুম। গান জনপ্রিয়তা বাড়িয়েছে, কিন্তু গানের বার্তা এসেছে কবিতা থেকেই। চতুর্থত, নাট্যকরণের প্রভাব সীমিত। নজরুল নাটক লিখেছেন, এটা অস্বীকার করছি না, কিন্তু বাংলা নাটকের ইতিহাস প্রতিনিধিত্ব হিসেবে তাদের নাম আসে গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, শম্ভু মিত্র। নজরুল নাটকে গুরুত্বপূর্ণ, কিন্তু নাট্যধারার মূল ঘটনা ব্যক্তিত্ব নন, তিনি সৃষ্টি করেছেন বিদ্রোহী ধারার নতুন অধ্যায়। পঞ্চমত, রাষ্ট্রটাকে জাতীয় কবি ঘোষণা করেছেন, বাংলাদেশ সরকারটাকে ঘোষণা করেছেন জাতীয় কবি। জাতীয় গীতিকার নয়, জাতীয় নাট্যকার নয়, কারণ তার কবিতা জাতির কথা বলে, তার কবিতা আন্দোলনে শোনা যায়, তার কবিতা মিছিলে উচ্চারিত হয়। নাটক মঞ্চে থাকে, গান ঘরে বাজে, কিন্তু কবিতা রাস্তায় নামে। ষষ্ঠত, অমরত্বের আগুন জ্বালিয়েছেন নজরুল, কথা বলেছেন সামঞ্জস্যতার বিরুদ্ধে, ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে, নারী স্বাধীনতার পক্ষে, মানবতার পক্ষে। এই আগুন জ্বালিয়েছে গান, এই আগুন রূপ দিয়েছে নাটক, কিন্তু এই আগুন জ্বালিয়েছে কবিতা। মাননীয় মডারেটর, পরিশেষে বলতে চাই, নজরুলকে কবিতা থেকে আলাদা করা মানে তার বিদ্রোহকে অস্বীকার করা। গান তাকে জনপ্রিয় করেছে, নাটক তাকে ভূমাত্রিক করেছে, কিন্তু ইতিহাসে অমর করেছে বিপ্লবী কবিতা। অতএব আমরা দৃঢ়কণ্ঠে ঘোষণা করছি, নজরুলের মূল ভিত্তি নাট্যকর্ম বা গান নয়, বরং তার বিপ্লবী কবিতা। আমি বিপক্ষ দলের পক্ষ থেকে এই প্রস্তাবনার বিরুদ্ধে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বারবার শুধু বিপ্লবী কবিতার কথা বলছেন। মাননীয় মডারেটর, নজরুলের বিপ্লবী কবিতাগুলো ছিল নির্দিষ্ট সময় প্রেক্ষাপটে লেখা স্লোগানধর্মী, যা সেই সময় পার হওয়ার পরে তার আবেদন হারিয়ে ফেলেছে। কিন্তু সাময়িক উত্তেজনার নামই শ্রেষ্ঠত্ব না। নজরুলের গদ্য সাহিত্য মানুষের মগজকে জাগ্রত করে, চিন্তা করতে শেখায় এবং দীর্ঘমেয়াদী সংস্কারের পথ দেখায়। মাননীয় সভাপতি, কবিতা মানুষকে ক্ষণিকে উন্মাদনা দেয়, কিন্তু নাটক ও সাহিত্য মানুষকে ভাবতে শেখায়। নজরুলের ঝিলিমিলি বা আলিয়া নাটকের এক একটি সংঘাত আজও মানুষের সমাজ পরিবর্তনের পাথেয়। তাই আজ আমি দৃঢ়ভাবে বলতে চাই, নজরুল তার সাহিত্য ও নাটকের জন্য বিশ্ব দরবারে চিরস্থায়ী ও শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিপক্ষ দল বলেছে নজরুলের কবিতা সামরিকভাবে উচ্চারিত হয়, তবে প্রশ্ন ওঠে কেন তার বিদ্রোহী, কান্ডারি, হুঁশিয়ার, সাম্যবাদী কবিতাগুলো আজও আন্দোলনে উচ্চারিত হয়। বিপক্ষ দল নাট্যকর্ম কেবল ভিত্তি হিসেবে দেখাতে চেয়েছেন, অথচ বাস্তবে নজরুলের নাট্যকর্ম সংখ্যা ও তার প্রভাব তার কবিতা ও প্রবন্ধের তুলনায় সীমিত। পক্ষদল গানের জনপ্রিয়তাকে অমরত্বের এমন একটি মানদণ্ড বলতে চেয়েছেন, কিন্তু জনপ্রিয়তা আর অমরত্বের এক জিনিস নয়, আদর্শ ও দর্শনের সাহিত্য অমর করেছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।